হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকের ভিডিওতে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। আমি পূর্বের ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে কোনো একটি সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে হয় তার 3টা রুল নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে পরবর্তী 3টা রুল নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আসি আমরা রুলে। রুল 4, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় প্রথম থেকে সাহায্যকারী ভার্ব পর্যন্ত ঠিক থাকে, প্লাস নট, প্লাস অ্যাডজেক্টিভ বা মূল ভার্বের বিপরীত ক্রম, প্লাস অ্যাডজেক্টিভ বা মূল ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসে। ভিউয়ার্স, এরপর আমরা এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভ, ম্যান ইজ মর্টাল, এটি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? আমরা রুল এর নিয়ম অনুযায়ী আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। এটা রুলে কি বলা হয়েছে? সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় প্রথম থেকে সাহায্যকারী ভার্ব পর্যন্ত ঠিক থাকে। তাহলে এখানে বলা হচ্ছে কি, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় প্রথম থেকে সাহায্যকারী ভার্ব পর্যন্ত ঠিক থাকে। তাহলে এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব কি? সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ। তাহলে প্রথম থেকে ইজ পর্যন্ত ঠিক থাকবে। তাহলে ম্যান ইজ, এরপরে কি বলা হচ্ছে? নট বসবে। তাহলে ম্যান ইজ নট, প্লাস অ্যাডজেক্টিভ বা মূল ভার্বের বিপরীত ক্রম। তাহলে এখানে হচ্ছে মর্টাল, মর্টালের বিপরীত ক্রমটা কি? ইমমর্টাল। তাহলে প্লাস অ্যাডজেক্টিভ বা মূল ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসে। এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পরে আর কোনো অংশ নেই, তাহলে এ পর্যন্তই বসবে। তাহলে আমাদের নেগেটিভটা কি হবে? ম্যান ইজ নট ইমমর্টাল। ভিউয়ার্স, আশা করি এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হয়েছে রিয়া ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? আমরা রুলে দেখিনি কি বলা হয়েছে। বলা হচ্ছে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় প্রথম থেকে সাহায্যকারী ভার্ব পর্যন্ত ঠিক থাকে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে সাহায্যকারী ভার্ব কি সেন্টেন্সে? ইজ। তাহলে রিয়া ইজ পর্যন্ত ঠিক থাকবে, এরপরে নট বসবে। তাহলে কি হবে? ইজ নট। এরপরে অ্যাডজেক্টিভ বা মূল ভার্বের বিপরীত ক্রম। এই সেন্টেন্স অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, গুডের বিপরীত ক্রম কি হবে? ব্যাড। তাহলে কি হবে? রিয়া ইজ নট এ ব্যাড। অ্যাডজেক্টিভ বা মূল ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসবে। তার এরপরে কি আছে? স্টুডেন্ট, স্টুডেন্টটা বসে যাবে। তাহলে কি হবে? রিয়া ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। ভিউয়ার্স, আশা করি আপনারা এই এক্সাম্পলটা এবং রুলটা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এবার আসি আমরা রুল 5-এ। রুল 5-এ কি বলা হয়েছে? বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অথবা অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় বোথ এর জায়গায় নট অনলি এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো প্লাস বাকি সব ঠিক থাকে। তাহলে কোনো একটি সেন্টেন্সে যদি বোথ এবং অ্যান্ড থাকে অথবা শুধু অ্যান্ড থাকলে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় আমাদের বোথের জায়গায় দিতে হবে নট অনলি, আর অ্যান্ডের জায়গায় দিতে হবে বাট অলসো, আর বাকি সব ঠিক থাকবে। ভিউয়ার্স, আমরা এবার এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভে বলা হয়েছে বোথ তামিম অ্যান্ড রুমি গো টু ফেনি। তাহলে প্রথমে আছে বোথ, বোথের জায়গায় কি বসবে রুল অনুযায়ী? নট অনলি, আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। তাহলে আমরা এই দুইটা বসালেই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কি হবে? নট অনলি তামিম বাট অলসো রুমি গো টু ফেনি। ভিউয়ার্স, আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। আসি পরবর্তী এক্সাম্পলে। অ্যাফার্মেটিভ, হি টুক কফি অ্যান্ড আইসক্রিম। এখানে শুধু অ্যান্ড আছে, তাহলে এখানে কি করতে হবে? অ্যান্ডের আগে যে ওয়ার্ডটা আছে তার পূর্বে নট অনলি দিতে হবে, অ্যান্ডের পরে যে ওয়ার্ডটা আছে তার পূর্বে বাট অলসো দিতে হবে। তাহলে কি হবে? হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। ভিউয়ার্স, আশা করি এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আসি আমরা রুল 6-এ। রুল 6-এ বলা হয়েছে কি, অ্যাজ সোন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময়
অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস মূল ভার্বের পর থেকে কমায়ের আগ পর্যন্ত বসে প্লাস কমায়ের জায়গায় দেন বসে প্লাস কমায়ের পর থেকে শেষ পর্যন্ত বসে। ভিউয়ার্স, আমরা এবার এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভে কি বলা হচ্ছে? অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। তাহলে রুলস অনুযায়ী প্রথমে কি বসবে? অ্যাজ সুন এর জায়গায় নেগেটিভ করার সময় অ্যাজ সুন এর জায়গায় প্রথমে বসবে নো সোনার হ্যাড। তাহলে আমরা এখানে লিখি কি? নো সোনার হ্যাড। এরপরে কি? সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি বসবে। এরপরে হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই সেন্টেন্সে মূল ভার্ব কি? রিচড। তাহলে এখানে রিচড এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মই আছে, তাহলে আমরা নেগেটিভে কি রিচডে বসাবো শুধু, যেহেতু এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে। যদি ফার্স্ট পার্টিসিপল ফর্মে না থাকতো আমরা অবশ্যই এটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে নেগেটিভ করতে হতো। নেগেটিভ সেন্টেন্স করার সময় অবশ্যই মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। প্লাস মূল ভার্বের পর থেকে কমায় রাখ পর্যন্ত বসবে, তাহলে দ্য স্টেশন এ পর্যন্ত বসে যাবে। রিস্টের পর থেকে কমায় রাখ পর্যন্ত কি আছে? দ্য স্টেশন, এটা বসে যাবে। প্লাস কমায়ের জায়গায় দেন বসবে, তাহলে কমা আছে এখানে, কমায়ের জায়গায় কি বসবে? দেন। এরপরে বলা হচ্ছে কি? কমায়ের পর থেকে শেষ পর্যন্ত। ভিউয়ার্স, তাহলে কমায়ের পরে কি আছে? দ্য ট্রেন লেফট, এটা বসে যাবে, দ্য ট্রেন লেফট। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এই রুলস অনুযায়ী নেগেটিভ করলে কি হয়? নো সোনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলসটা এবং এই এক্সাম্পলগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করি এই রুলস 3টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই নিয়মে যদি কোনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কোশ্চেন আসে আশা করি আপনারা পারবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।